অন্যান্য যে অসুস্থতা থাকে এবং সেটা যখন রোগী ভোগেন তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে সেই রোগীর মধ্যে কিছু মানসিক পরিবর্তন আসে, যেটা হয়তো আমরা রোগ হিসাবে ধরি না, আত্মীয় পরিজন তো ধরেনই না। এই কন্ডিশনটা নিউরোলজিক্যাল, অর্থাৎ ব্রেনের ভিতরে একটা পরিবর্তনের ফলে অসুখটার সৃষ্টি হয়েছে, কিন্তু এর সাথে রয়েছে মানসিক অসুখের একটা সম্পর্ক। সেই সম্পর্কগুলোর ভিতরে প্রধানত যেটি হয় সেটি হচ্ছে ডিপ্রেশন। মস্তিষ্কের বাদিকে যদি কোনো স্ট্রোক হয় তাহলে সেই স্ট্রোকের সাথে ডিপ্রেশন অসুখে আক্রান্ত হওয়াটা খুবই কমন। আমরা বিভিন্ন রোগ সম্পর্কে সবসময় বলি, তা নিয়ে আলোচনা করি বা আলাদাভাবে মানসিক সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু এই যে অন্যান্য যে অসুস্থতা থাকে এবং সেটা যখন রোগী ভোগেন তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে সেই রোগীর মধ্যে কিছু মানসিক পরিবর্তন আসে, যেটা হয়তো আমরা রোগ হিসাবে ধরি না, আত্মীয় পরিজন তো ধরেনই না, হয়তো ভাবেন যে রোগের জন্য তার একটা হয়তো সেই রোগের জন্য তার মধ্যে এক ধরনের হয়তো কি বলে যে সেটা যেন মন খারাপ, এরকম একটা বিষয় যে একটা মানুষের যখন রোগ হয়, কিন্তু সেটা যে একটা রোগের পর্যায়ে পর্যবসিত হতে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না এবং সেটার জন্য হয়তো চিকিৎসা লাগে। তো যাই হোক, এই বিষয়টা আপনার সঙ্গে আজকে আমরা শুনবো এই বিষয়ে এবং শুনতে চাই। তো প্রথমত যদি বলেন যে মূলত মানে কি কি রোগ আছে যেগুলো হলে সাধারণত রোগীর মধ্যে কোনো না কোনো ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা হচ্ছে। ধন্যবাদ ডক্টর আশফাক। আমরা প্রধানত তিনটি অসুখ নিয়ে আজকে কথা বলবো। একটি হচ্ছে আমাদের সমাজে ইদানিং বেশি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে একটি স্নায়ু ঘটিত অসুখ, যার ইংরেজি গালভরা একটি নাম রয়েছে, সেটিকে বলে পার্কিনসন্স ডিজিজ। আপনারা সবাই জেনে থাকবেন যে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, আমেরিকাতে যিনি বিশ্বখ্যাত বক্সার ছিলেন, তিনি এই রোগে আক্রান্ত ছিলেন, সেটা অনেকেই জানেন। তো এটা আগে আমাদের সমাজে তেমন একটা দেখা যেত না, ইদানিং পুরুষদের ভেতরে এই স্নায়ু রোগটা দেখা যাচ্ছে, পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন একটি মানুষের নাম এবং সেই অনুযায়ী অসুখটি, এবং এই অসুখটি হলে মানুষের চলাফেরায় সমস্যা হয়, যেমন পাগুলো যেমন মেঝেতে আটকে যাচ্ছে, হাতগুলো নড়াচড়া করতে পারছে না, হাতে এক ধরনের ট্রেমর হচ্ছে, কেঁপে যাচ্ছে, হাতের লেখা ছোট হয়ে যাচ্ছে, কথা অল্প স্বল্প স্বরে করছে, এবং মুখের যে মুখমণ্ডল সেটা অনেকটা পাথরের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি স্লো হয়ে যাচ্ছেন। এই কন্ডিশনটা নিউরোলজিক্যাল, অর্থাৎ ব্রেনের ভিতরে একটা পরিবর্তনের ফলে অসুখটার সৃষ্টি হয়েছে, কিন্তু এর সাথে রয়েছে মানসিক অসুখের একটা সম্পর্ক। সেই সম্পর্কগুলোর ভিতরে প্রধানত যেটি হয় সেটি হচ্ছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, পার্কিনসন ডিজিজ, এবং সেই সাথে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং অ্যাংজাইটি, আর চিকিৎসা করতে গিয়ে সাইকোসিস। আবার আসুন স্ট্রোক। আমাদের বাংলাদেশের সমাজে এখন স্ট্রোক 40-এর কোঠায় অনেকেরই হয়ে থাকে, মেয়েদেরও হতে পারে, ছেলেদেরও হতে পারে। স্ট্রোকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তো স্ট্রোক যদি হয়, বিশেষ করে মস্তিষ্কের বাদিকে যদি কোনো স্ট্রোক হয় তাহলে সেই স্ট্রোকের সাথে ডিপ্রেশন অসুখে আক্রান্ত হওয়াটা খুবই কমন এবং হয়ে থাকে। তারপরে যে জিনিসটা আমরা আলোচনা করব সেই স্ট্রোকের ক্ষেত্রে, যেটা ইস্কিমিক স্ট্রোক, অর্থাৎ নামগুলো কঠিন হলেও যেটাকে স্ট্রোক বলি সেটা হচ্ছে যে হার্টের কিছু নয়, মানে হার্টের সমস্যা থাকতে পারে, হার্টের অসুখকে আমরা বলি হার্ট অ্যাটাক, কিন্তু যেটা মস্তিষ্কে যখন একটা জায়গায় মানে সমস্যা তৈরি হয় রক্তের মাধ্যমে, রক্ত চলাচলের মাধ্যমে, স্ট্রোকের সাথে থাকে মেজর ডিপ্রেশন। আরেকটি হচ্ছে যে ইদানিং আমাদের বাংলাদেশি সমাজে কিডনি ফেলিউর, যেটাকে আমরা সিকেডি বলে থাকি, ক্রনিক কিডনি ডিজিজ, এই রোগীগুলোর সাথে ডিপ্রেশন পাওয়া যায় এবং খুবই কমন। তাহলে আমরা স্ট্রোক পেলাম, ডায়ালিসিসের রোগী পেলাম,
আর পার্কিনসন ডিজিজ পেলাম, এই 3টি অসুখের সাথে ডিপ্রেশন জড়িত। জি, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। আপনি যেটা বলছিলেন যে 3টি রোগ সম্পর্কে আমরা শুনলাম, আমি যদি প্রথমেই বলি যে যেটা দিয়ে আপনি শুরু করছিলেন যে পার্কিনসন্স ডিজিজ, তো এই পার্কিনসন্স ডিজিজের চিকিৎসা করতে যে আপনি বলছিলেন যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, অনেক সময় সাইকোসিসও হতে পারে। তো এই জিনিসগুলি হতে পারে চিকিৎসা করতে যেয়ে, মানে আমার প্রশ্নটা হচ্ছে এটা কি এটার চিকিৎসা করতে যেয়ে যে ওষুধপত্র ব্যবহার করা হয় সে কারণে হয়, নাকি এই রোগী আক্রান্ত এটা ভেবেই রোগী এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যান? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইকোসিস বলতে আমরা যেটা বুঝি সেটি ডিজিজের আওতাধীন স্বতন্ত্র করে কোনো ডিজিজ তৈরি হয় না, উপসর্গ হিসাবে সাইকোসিসটা আসে। সেটা চিকিৎসা করতে গিয়ে, কারণ যে ওখানে ডোপামিন নামে একটা কেমিক্যাল ব্রেইনের ভিতরে কমে যায়, যার জন্য রুগী হাঁটা চলা করতে স্লো হয়ে যায়, তার হাত পা গুলো আস্তে আস্তে মানে নাড়াতে পারে, এবং তার উদ্যোগ মানে কোনো কাজ করার যে মোটিভেশন সেটাও কমে যায়, ইনিশিয়েশন অর্থাৎ কাজ করার শুরুর যে প্রক্রিয়া সেটা করতে পারে না, ফলে সে খুব স্লো হয়ে যায় সব দিক থেকে। এবং ওইটার কারণে ওই রোগীকে সারা জীবন যতদিন সে বেঁচে থাকে, যেহেতু এটি একটি স্থায়ী সমস্যা ব্রেইনের ভিতরে, যে ওষুধটা দেওয়া হয় লেবোডোপা এবং কার্বিডোপা, এই ওষুধটা দিলে ব্রেইনের ওই ডোপামিন ওই কেমিক্যালটা বাড়ে, কিন্তু ওই কেমিক্যালটা যখন একটু বেশি বেড়ে যায় তখন রুগী হয়তো বা কিছু দেখে, অথবা তার মনের ভেতরে এমন একটা চিন্তা আসে যেটাকে আমরা ডিলিউশন বলি, সে হয়তো মিথ্যা কোনো অবাস্তব পরিকল্পনার কথা বলে, কথাবার্তা বলে, এবং সে নিজেকে অন্যরকম করে চিন্তা করে। এটা হতে পারে চিকিৎসা করতে গিয়ে বিশেষত ঔষধের কারণে। আর ডিপ্রেশন অ্যাংজাইটিটা পার্কিনসন ডিজিজে হয় রোগের কারণে। অর্থাৎ রোগটা যখন চলতে থাকে তখন ব্রেইনের ভিতরে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। ডিপ্রেশন এমন একটা অসুখ যে কোনটা আগে হয় কোনটা পরে হয়, সেটা যে দার্শনিক কথাগুলো যে ডিম আগে না মুরগি আগে, এই বিতর্কটা ডিপ্রেশনের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, যে কোনটা হলে কোনটা হয়। কিন্তু একটা জিনিস দেখা গেছে যে ডিপ্রেশন যখন শুরু হয়ে যায় তখন তার ব্রেইনের ভিতরে নিউরোট্রান্সমিটার কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণে হোক না কেন এই রোগের সাথে একটি অ্যাসোসিয়েশন, অর্থাৎ রোগটা হলে এটা হওয়ার সম্ভাবনা অধিক বেশি, এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেই ক্ষেত্রে রোগীকে চিকিৎসা করতে হবে। এইটাই হচ্ছে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সম্পর্ক, সেই সাথে সাইকোসিস, বিশেষ করে ভিজুয়াল হ্যালুসিনেশন বেশি মাত্রায় হয়। স্কিজোফ্রেনিয়া আরেকটি অসুখ যেখানে অডিটরি হ্যালুসিনেশন হয়, মানে এই অসুখে হয় হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, অর্থাৎ সে যা দেখে, অর্থাৎ যেমন রুমের ভিতরে সে হয়তো দেখে একটি কুকুর ঢুকেছে, একটি বিড়াল ঢুকেছে, ভূত ঢুকেছে, জিন ক্ষতি করছে, এরকম কিছু দেখে, পরী দেখে, অথবা তার যে কালচার ধর্মীয় বিশ্বাসের সাথে ভিত্তি করে এমন কিছু সে দেখে যেটা বাস্তবে থাকে না, সেটা চিকিৎসার কারণে হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো because people sneeze, because not everyone washes their hands, because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।